বলছো কি বাবা তুমি? সর্বনাশ, বলো দেখি, আমাদের সংসারে কি মারণ দৃষ্টি পড়লো? আচ্ছা, তুমি কবে জানতে পারলে এসব অনেক? আর তুমি যখন জেনেছো আমাদের তো তোমার তখনই বলা উচিত ছিল, কেন বলনি বলো তো? আসলে আমরাও রিসেন্টলি জানতে পেরেছি ওর খুব বমি হচ্ছিল। তারপর আমরা ডক্টর কনসাল্ট করি, ডক্টর ইউএসজি করতে বলেন। ইউএসজি রিপোর্ট দেখে ডক্টর বলেন যে লিভার আর ফাংশন করছে না। লিভার ট্রান্সপ্লান্ট করা ছাড়া কোনো গতি নেই বড় কথা। জয়বাবু, তোমার লিভারের এইরকম অবস্থা কি করে হলো? কি করে আর হয়েছে ভাই, দোষটা তো আমারই বলে। এত শরীরের ওপরে অত্যাচার, এত অনিয়ম, এখন খেসারত দিতে হচ্ছে আর কি। শোনো, আমি তোমাদের সবাইকে বলছি এই সব আলোচনা দিদিভাইয়ের সামনে না করাই ভালো, বুঝলে? এমনি দিদিভাইয়ের অনেক চিন্তা কুমুকে নিয়ে, হ্যাঁ, তার উপর জামাই অসুস্থ, তারপর এই লিভার ট্রান্সপ্লান্টের কথা, তাহলে তো বড় বৌমা। দিদিভাই, ও দিদিভাই, না না না, কিছু না কিছু না দিদিভাই, কিছু হয়নি দিদি, আমি বলছি তোমার লিভার ট্রান্সপ্লান্ট। আমি বলছি, শোনো, ওই জয় এক্ষুনি চলে আসবে, জয় একটা ভালো ডাক্তারের বন্দোবস্ত করে দেবে। তোমার দেওয়ার তো কিছুক্ষণের জন্য গেছে, শোনো না, চলে আসবে, একটা ভালো ডাক্তার ঠিক করে দেবে, সব ঠিক হয়ে যাবে। তুমি বসো এখানে, সব ঠিক হয়ে যাবে। এই দিদিভাই শোন না, তুই একটা কাজ কর, জামাইবাবুর রিপোর্টগুলো একবার ভাইকে দেখা না। আরে ও কার্ডিওলজিস্ট, তো কি হয়েছে, ও কিছু না কিছু তো বুঝবে। কুমু, রিপোর্টগুলো নিয়ে এসো না প্লিজ, একবার দেখিয়ে দাও। জান, আমার নিয়ে আয় না একটু। এই যে মা, তোমার ছোট বৌমা। কত করে বললাম শুয়ে থাকতে, না, কে শোনে কার কথা? ওনার নাকি সবার সাথে না বস। কি হয়েছে, সবার মুখটা এরকম কালো হয়ে আছে কেন? অনেকটার শরীরটা খুব খারাপ। মানে কি হয়েছে? আমার না আর ভালো লাগছে না, তোমরা প্লিজ এবার আমার এই শরীর নিয়ে আলোচনা করাটা বন্ধ করো প্লিজ। ওরা জাস্ট এসছে আর এই রানী, তুমি বসো তো, বসো। আরে বাবা, ওরা বসবে না, তোমার ব্যাপারটাও তো ইম্পর্টেন্ট নাকি? এই ভাই, জামাইবাবুর শরীরের নাকি এমন অবস্থা, ডক্টর বলছে লিভার ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। রিতম, রিতম, আমার কথাটা শোনো। লিভার ট্রান্সপ্লান্ট করার যা খরচা, সেটা আমার পক্ষে এখন একদম সম্ভব না। যেরকম চলছে চলুক না, তারপর যা হবে। আর তোমরা ছোটরাও এখানে আছো, বড়রাও আছেন, আমি একটা কথা একটু ক্লিয়ার করে বলতে চাই আজকে। আমি চলে যাওয়ার পরে যদি কুমু নতুন করে জীবন শুরু করতে চায়, করতে পারে, মানে আমার কিন্তু কোনো আপত্তি নেই, আমি কখনো কোনো বাধা দেব না। কি ধাতু দিয়ে গড়া তুমি অনেক, তোমাকে চিনতে এত ভুল করলাম। ছোট বড় এতগুলো মানুষের সামনে অবলীলায় এত মিথ্যে কথা বলে যাচ্ছ কি করে? এসব কি কথা অনেক? আমি মরে গেছি নাকি? তোমার চিকিৎসার ব্যবস্থা ঠিকই হবে। বাবা, তুমি আপনি দাঁড়াও না বাবা, জয় তো এসেছে, কুমু রিপোর্টগুলো দে তো।
করেছো কি তুমি অনিকদা? এরকম অবস্থা হলো কি করে তোমার লিভারে? আমার মনে হয় একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত। তাই না দুর্জয়? হ্যাঁ, অফকোর্স। আচ্ছা, তুমি কার আন্ডারে আছো? প্রেসক্রিপশনে হ্যাঁ ওখানেই আছে, দেখো না। ওই কুমু কি নাম, ডক্টর NT রেড্ডি। উনি অবশ্যই এখানকার নয়, চেন্নাইয়ের ডক্টর। মনেই হচ্ছিল এরকমই একটা কিছু বলবে। না না, আমি তোমাকে অবিশ্বাস করতে চাই না অনিকদা। তাও আমার মনে হয় কলকাতার কোনো ল্যাবে আবার এই টেস্টগুলো করালে ভালো হয়। তুমি কি সাজেস্ট করো দুর্জয়? হ্যাঁ, ইনফ্যাক্ট তোমাদের মেডিকেল কলেজ হসপিটালেও হেপাটোলজি ডিপার্টমেন্টটা খুবই ভালো। কি করবে এবার অনেক? ধরা পড়ে যাবে তো। জেম্মা, ও জেম্মা, জেম্মা তুমি এত চিন্তা করো না, কিছু হবে না, আমরা সবাই আছি। ভাই তুমিও চিন্তা করো না। হ্যাঁ, আমার মনে হয় ভাই ঠিকই বলছে। আর অনিকদা তুমি একদম চিন্তা করো না, টাকা পয়সার ব্যাপার নিয়ে একদম ভেবো না, আমরা সবাই তো আছি, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আসলে সমস্যাটা কি জানো ভাই, আমার রিপোর্টটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে। আমার হাতে না আর বিশেষ সময় নেই, ম্যাক্সিমাম ধরো ওই 15 দিন। তার মধ্যে যা হওয়ার হবে, আদারওয়াইজ আর কি। কি বলছো কি অনেক? অনেক এসব কথা মুখেও আনতে নেই। বললাম তো আমরা সবাই আছি। তোমার কাকুমণি একটা কাজে গেছে, ফিরলেই আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এই দুর্জয়, তুমিও হেপাটোলজির একজন বড় ডক্টরকে চেনো না? হ্যাঁ চিনি তো। হ্যাঁ, আমি কথা বলছি। আচ্ছা অনেকটা, তোমার মেডিক্লেম নেই? না গো, মেডিক্লেম নেই। আমি আর অন্য কোনো ডক্টরের ওপিনিয়ন নিতে চাই না, প্রয়োজন নেই। এগুলো নিয়ে না, এই কাটা ছেঁড়া আমার আর ভালো লাগছে না। বিশ্বাস করো তোমরা, আমি পুরোটাই এখন নিয়তির উপরে ছেড়ে দিয়েছি। তবে আমি চলে যাওয়ার আগে কুমুকে আপনাদের হাতে দিয়ে যেতে পারবো, সেটা আমার কাছে ডেফিনেটলি একটা বড় সান্ত্বনা। আমি বাঁচতে তো সত্যি চেয়েছিলাম, চাইও, কিন্তু এত এক্সপেন্সিভ একটা ট্রিটমেন্ট আমি অ্যাফোর্ড করবো কি? আমার কাছে তো অত, আপনাদের কাছে তো আমার বলতে কোনো লজ্জা নেই। আপনারা তো আমার পরম আত্মীয় হল। আপনারা যদি আমাকে একটু টাকা দিতেন, আমাকে যদি একটু হেল্প করতেন, আমি কথা দিচ্ছি, আমি সুস্থ হয়ে উঠলে সব টাকা শোধ করে দেবো। যদি আসবো ম্যাডাম? প্লিজ কাম ইন। প্লিজ বসুন। সো ডক্টর দুর্জয় সেনগুপ্তা কবে থেকে নার্সিং হোম আবার জয়েন করছেন? ম্যাডাম, একটা প্রবলেম হয়ে গেছে। দুর্জয় সেনগুপ্ত লয়ার সৌনকবাবু, উনি কোর্টে যে সমস্ত কাগজপত্র পেশ করেছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে মেডিকেল বোর্ড ওনার পক্ষেই রায় দিয়েছেন। হ্যাঁ ম্যাডাম, ওখানে পরিষ্কার লেখা আছে যে ডক্টর দুর্জয় সেনগুপ্ত যে কোনো নার্সিংহোম বা মেডিকেল ইনস্টিটিউটে চাকরি করতে পারবেন, এমনকি উনি প্রাইভেটে প্র্যাকটিসও করতে পারবেন। আমরা কোনো মতেই ওনাকে বাধা দিতে পারবো না।
মেডিকেল বোর্ড পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে বি হেলদি নার্সিংহোম অন্যায়ভাবে ওনার ওপর কিছু চাপিয়ে দিতে পারবে না। ডক্টর সেনগুপ্ত আমাদের অন্যায় কোনো নর্মস মানতে বাধ্য নন এবং কোর্টও পর্যবেক্ষণ করে জানিয়েছে তাদের মনে হয়েছে যে আমাদের বি হেলদি নার্সিংহোমের নর্মসগুলো বড়ই অন্যায় এবং একপেশে, তাই সেগুলো ভ্যালিড হচ্ছে না। ওয়ান্ডারফুল। একটা কথা বলুন, এখন আমাদের ঠিক কি করণীয় সেই ইনস্ট্রাকশনগুলো নিশ্চয়ই মেডিকেল বোর্ড দিয়ে দিয়েছে, রাইট? ম্যাডাম, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। এটা শিওর যে এই কেসটা কোর্টে উঠলে কিছুতেই দাঁড়াবে না। আপনাদের মতন ওয়ার্থলেস লোকদের দেখলে না আমার গা জ্বলে যায়।